দেখছেন CNW নিউজ টিভি। বিএনপির কাছে নিজ দলের লোকই নিরাপদ নয়, এমনটাই মন্তব্য করেছেন ফয়জুল করিম। বলছি বিস্তারিত। বিএনপির কাছে তাদের দলীয় লোকরাই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন শাইখে চরমনায় মুফতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার 20 জুন বিকেলে রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করিম বলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে শুধু বিএনপির নেতাকর্মীরা নিজেদের অন্তঃকোন্দলে 127 জনের উপরে মারা গেছে। শুধু কি তাই, ছাত্রদল বিএনপির মূল দলের লোকের কাছে চাঁদা চেয়েছে, না দেওয়ায় ওই নেতার হাত পা ভেঙে দিয়েছে। তিনি বলেন, যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ থাকতে পারে না। ফয়জুল করিম বলেন, যে দলের কাছে নিজের দলের লোক খুন হয়, সেই দলের কাছে দেশের মানুষ জানমাল নিরাপদ নয়। যারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করার ঘোষণা দেন, তাদের কাছে দেশের আইন নিরাপদ নয়। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে এসে মেয়র হওয়ার আগেই মেয়রের চেয়ারে বসে সিটি কর্পোরেশন দখল করে, তাদের কাছে মানুষের মান সম্মান জানমাল নিরাপদ নয়। তিনি বলেন, অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল আসবে, সেই আশায় ঘুরে বালি। বাংলাদেশের 38% নতুন ভোটার ধানের শীষ কি জিনিস জানেই না। নতুন ভোটাররা জিয়াউর রহমানকে চেনেই না। জিয়াউর রহমানের আদর্শ এ দেশের মানুষ শুনতে চায় না। যখন এই নতুন ভোটারদের কাছে জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে জানতে চাইবে, বিএনপির বর্তমান অবস্থা দেখে তারা বলবে, জিয়াউর রহমানের আদর্শ মানেই চাঁদাবাজি, খুন আর দখলবাজি। শাইখে চরমনাই বলেন, আপনারা কি চান? কত রক্ত ঝরাবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা বলতে চাই, অবৈধ কোনো সরকার বা ব্যক্তিকে ক্ষমতায় আনতে, চাঁদাবাজকে ক্ষমতায় আনতে এক বিন্দু রক্ত আর দিতে চাই না। ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সঙ্গে মার্কা ও কাজের মিল নেই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সঙ্গে কাজের ও মার্কার মিল রয়েছে। এ দল ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে এমন পরিবেশ তৈরি হবে যেখানে কেউ আর অবৈধ কোনো কিছুর চিন্তাই করবে না। সবার মধ্যে ভালো কিছু করার ইচ্ছা তৈরি হবে। কিন্তু অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এলে নেতারাই গাজা তুলে দেবেন, অস্ত্র তুলে দেবেন যুবক সমাজের হাতে। কেননা তারা ক্ষমতা বোঝে, আর কিছুই বোঝে না। বক্তব্য শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের 6টি সংসদীয় আসনের জন্য 5 জন প্রার্থীর নাম ঘোষণা করেন ফয়জুল করিম। তারা হলেন রংপুর 1 এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর 2 মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, রংপুর 3 আমিরুজ্জামান পিয়াল, রংপুর 4 জাহিদ হোসেন এবং রংপুর 5 অধ্যক্ষ গোলজার হোসেন। তবে রংপুর 6 পীরগঞ্জ আসনের জন্য কোনো প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সভাপতি আমিরুজ্জামান পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ সহ জেলা ও মহানগরের নেতৃত্ববৃন্দ।